বাজেটের জায়গাটা যখন একটু বললেন, মানে নিরাপত্তায় বাজেট কত সেই প্রসঙ্গটা যদি আপনারা তুলছিলেন, কিন্তু ধরেন একটু অন্য জায়গা থেকে এই প্রসঙ্গটা টানি যে বাজেট অধিবেশন শেষ হলো, অর্থ বিল পাশ হলো, মানে আপনারা কেন কোনো সংশোধনী, জামাতের পক্ষ থেকে কোনো সংশোধনী ছাড়াই পাশ হয়ে গেল, যেটা আসলে হয় না, বিরোধী দলের পক্ষ থেকে সবসময় সংশোধনী থাকে, কিন্তু সেটি কোনো রকম কেন কিছু হলো না? মানে তাহলে দেখুন, কি বাজেটে কন্ট্রিবিউশন? সে পাপিয়া আপাতত সংসদ সদস্য বাজেটে, মূলত বাজেটে সংসদ সদস্যরা বাজেটের উপর একটা বক্তব্য রাখার সুযোগ পায়। 300 সদস্য, 350 জন সদস্য সবাই বক্তব্য সুযোগ পেয়েছেন। সেখানে বাজেটের সংশোধনী নিয়ে গুলো নিয়েই সদস্যরা মূলত আলোচনা করেন। দ্বিতীয় অপশন থাকে হলো কাট মোশন। কাটমোশনের মধ্য দিয়ে মানে এই বাজেটে মিতব্যয়, অর্থাৎ কোনো অংশে আপনি যদি মনে করেন যে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, এটাকে একটু কমানো দরকার, সেখানে প্রস্তাব করা হয়। আরেকটা হলো নীতিগত কাটমোশন দেওয়া হয়, যে সরকার এই পলিসিতে এত টাকা ব্যয় করতে চাচ্ছে, এই পলিসির জায়গায় আমি দ্বিমত করছি, সেখানে একটা করা যায়। আরেকটা হলো এই অংশ থেকে কেটে আপনি এই অংশ যুক্ত করেন। এই তিন জায়গায় করা যায়, এবং এই সব জায়গায় বিরোধী দলের সংসদ সদস্যরা কাটমোশন দিয়েছে। দীর্ঘক্ষণ এটার উপর আলোচনা হয়েছে। কাঠমোশনগুলো এত লম্বা, মানে এত বেশি পরিমাণ জমা পড়েছে যে সরকার দলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করে এগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে আসা হয়েছে। অর্থাৎ একটা ইস্যুতে কাঠমোশনে ধরেন 30 জন বা 50 জন বা 80 জন অনুরোধ জানিয়েছে আমাকে সুযোগ দেওয়া কথা বলার জন্য। সেখান থেকে সরকার পক্ষ বলছে এখানে 3 জন বা 5 জন সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে, আপনারা কাকে কাকে দিবেন এটা করে দেন। সেভাবে করা হয়েছে, কাঠমোশনগুলো আলোচনা হয়েছে। হ্যাঁ, প্রাসঙ্গিকভাবে একটা বিষয় আলোচনায় এসেছে যে দফা ওয়ারি যে বিলগুলো পাশ হয়েছে, বাজেটের উপর সংশোধনী আলোচনা হয়নি, মানে বাদ যায় না, বাজেটের উপর বিরোধী দল সংশোধনী দিয়েছে এবং আলোচনা হয়েছে, বক্তব্য রেখেছে। বিল যেগুলো উত্থাপিত হয়েছে এবং হয়েছে, পাশ হয়েছে, সে বিলের কিছু দফা থাকে। এই দফাগুলোতে সাধারণত সংশোধনী দেওয়ার সুযোগ থাকে। বিলগুলোর মধ্যে অর্থ বিল একটা গুরুত্বপূর্ণ বিল। এই বিলে সংশোধনী দেওয়ার সুযোগ কতটুকু গ্রহণ করেছে বিরোধী দলের কাছে ছিল। এটা আমি বলবো যে এটা আমাদের এই মুহূর্তের জন্যই আমি বলবো এক ধরনের, বলতে পারেন এক ধরনের দুর্বলতা। তবে এই বিলের একটা অনীহাও আছে, না দেওয়ার একটা অনীহাও আছে। কারণ প্রত্যেকটা বিলেই আমরা সংশোধনী দেওয়ার চেষ্টা করেছি, এবং এই বাজেটের অর্থ বিল পাশ হওয়ার পরেও কিন্তু দুইটা বিল ওই দিন নতুন করে উত্থাপিত হয়েছে, একটা বিল পাশ হয়েছে, সেখানেও সংশোধনী দেওয়া হয়েছে। কিন্তু এই সংশোধনীগুলি আলোচনা করে কার্যত উপেক্ষা করা হয় এবং এগুলো পাশ হয় না। তাদের যেহেতু মেজরিটি, রুট মেজরিটি রয়েছে, সেগুলো পাস হয় না। সুতরাং বাজেটের উপর বিস্তর আলোচনা হয়েছে। এখানে বাজেটের বাইরেও অনেক বিষয়ের কথা বলার থাকে, সেগুলোর কথা বলার সুযোগ নেওয়া, পাশাপাশি বাজেটে যে সংশোধনের সুযোগ, সেটা নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। এই কারণে এইটা হয়তো অনেকেই মানে আগ্রহ ভরে এই জায়গা থেকে মানে সংশোধনী। অনাগ্রহর কথাও আপনি বলছেন, অনীহার কথাও বলছেন, সেই সাথে সাথে দুর্বলতার কথাও বলছেন।